এখানে ভাই ছিলাম আমি সকাল 10টার সময় আসছি, আসার পরে আপনার হচ্ছে আমি সকাল 10টার সময় এসে গোসল দিছি, প্রায় 4 ঘন্টা বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত গোসল দিছি। দেখে এই ছেলেটা আইসা আর বন্ধু বান্ধব 5 জন আইসা গোসল দিছে, আর 4 জন উঠে গেছে। উঠে যাওয়ার পরে এই ছেলেটা মাঝখানে যেয়ে আটকে বসছে, আটকে যাওয়ার পরে এইভাবে আমি যাই উদ্ধার করছি, লাশটা তুলে আবার হসপিটাল পাঠাইছি, এইটুকুই। আমাদের বৃষ্টি শুরু হয় তখন আমরা হল থেকে বের হই কিছু পোলাপান, তারপরে এখানে মেসেরও কিছু পোলাপান আসে, তো এরাও যায়। তো সেখানে আমরা সবাই গোসল করতেছিলাম। তারপর এক ফ্রেন্ড বলতেছে যে রাফিকে দেখতেছি না। তারপরে আমি বললাম দেখেন ভাই ডুবে ডুবে গেল কিনা। তারপরে ওঠার পরে দেখলো যে তার চশমা পরে আছে, গেঞ্জি আছে আর জুতা আছে, কিন্তু সে নাই। তারপরে আমরা সবাই উঠা বললাম। পুকুর থেকে ওঠার পরে আমরা কয়েকজন নামলাম, নামার পরে ইল্লাল ভাই তার পায়ের মধ্যে বাজে, তারপর সে ওঠায়, আমরা সবাই মিলে তারপরে পুকুর থেকে ওঠাই আর কি। এই ঘটনা ঘটছে 2টার দিকে। আমরা কয়েকদিন মিলে গোসল করতেছিলাম। গোসল করার সময় অনেকগুলো পোলাপান একসাথে আসছে। আসার পরে গোসল করার মুহূর্তে 3-4 জন বন্ধু বান্ধব বলতেছে যে ও নাকি নাই, এইখানে গোসল করতেছিল। পরে যারা ছিল ওরা সবাই মিলে আমরা খোঁজাখুঁজি করলাম। 2-3 জনের বাসায় পাঠানো হইলো যে বাসায় দেখো আছে কিনা। পরে খোঁজ নিয়ে দেখো যে বাসায় নাই। ওর জুতা আছে, চশমা আছে, গেঞ্জি আছে, সব কিছু আছে। থাকার পরে আপনার বড় ভাই কয়েকজন মিলে ডুব দিয়েছে, দেওয়ার পরে কেউ পায় না। পরবর্তীতে আমি ডুব দিয়েছি, ডুব দেওয়ার পর আমার হাতে পাচ্ছে। বাজার পর উপরে নিয়ে আসা ঝাঁকি টাকি দিয়ে পানি বের করা হয়েছে, বের করে পরে হাসপাতালে নেওয়া হয়েছে। নেওয়ার পর ডাক্তার ইসিজি করলো, করার পরে বললো যে না, জীবন আর নাই। পরে আমরা নিয়ে এসে বললাম। বিকাল 1:45 সময় সংবাদ পাই আশিক মাহমুদ কলেজের পাশে পুকুরে তার বন্ধু বান্ধব সহ গোসল করতে গেছি। এই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারা আসলে আনন্দের সহিত গোসল করার জন্য গেছেন। যাওয়ার পরে তার বন্ধু বান্ধব দেখে যে ওনাকে পাইতেছে না, পানির নিচে যে ডুব দিছিল আর পাইতেছে না। মানে খোঁজাখুঁজি করার পর ওনারা মানে ফায়ার সার্ভিসকে সংবাদ দিয়েছিলেন। এর প্রতিমধ্যে তারা পেয়ে গেছে। পেয়ের পরে তারপরে তাৎক্ষণিকভাবে তার বন্ধু বান্ধবী আমাদের জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওইখানে যাওয়ার পরেই ওনারাও মৃত ঘোষণা করছেন। এরপরে ওনারা বন্ধুবান্ধব আবার লাশ নিয়ে আসেন। দ্রুত আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। তার যে প্রাথমিক শারীরিক আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করি, তাতে মনে হচ্ছে সে পানিতেই মৃত্যুর কারণ। হয়তো উনি সাঁতার কম জানতেন, এরকম অসচেতনার কারণে হয়তো হতে পারে। আর উনি আবার ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। ওনার বয়স 25 বছর হবে। আর ওনার স্ত্রী আছে। আর ওনার আব্বা আশিক মাহমুদ কলেজের একজন ইমাম। আর ওনার আব্বা ইমাম, ওনার আজকে নাই, এখানে বাসায় নাই। ওনার সাথে আমরা কথা বলবো, বিস্তারিত জানবো। তারা যদি কোনো অভিযোগ না থাকে তাহলে আমরা প্রাথমিকভাবে সুরতহাল প্রস্তুত করে একটা অপমৃত্যু মামলা সংবাদ একটা গ্রহণ করব। আর তারা আত্মীয় স্বজন যারা আছেন তারা বিনা ময়নাতদন্তের জন্য আমাদের মাননীয় পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে তারা আবেদন প্রক্রিয়াধীন আছে। তারা বিনা ময়নাতদন্তের জন্য আপত্তি করতেছে।